এই তো ফারিক রেডি, আমরা বের হয়ে গেলাম। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারে। একটু দুধ গরম বসা দিলাম। এই যে তোমার জন্য দুধ গরম করি। আমার মাকে এখন একটু সুস্থ, এখন ভাল লাগে। আমার উস্তে আরো বড় হয়ে গেছে। না আর লাগবে না মা, এই যে এটাও বড় হয়ে গেছে, এই যে উপরে আরো আছে, আরো অনেকগুলি। আমি এখানে রান্না বসে দিছি। ফারিকের নাস্তা রেডি, একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম, আর সাথে 1 কাপ চা দিয়ে দিলাম, রং চা। আর এখানে পড়তেছে ফারিক, ওর আজকে 8টা থেকে পরীক্ষা শুরু। এখনই খাবা না, একটু ঠান্ডা হয়ে নেবে। এই তো ফারিক রেডি, আমরা বের হয়ে গেলাম। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য, ও যেন সুন্দর মতো পরীক্ষাটা দিতে পারে। সকালবেলা রাস্তাটা কত সুন্দর ফাঁকা, আর আস্তে আস্তে একটু পরেই হয়ে যাবে। রিক্সা দিয়ে ভরে যাবে, স্কুলের সামনে খাবারের দোকান দিয়ে ভরে যাবে। এখানে কি পিঠা বাজতেছে? কি পিঠা বাজে? চিতই পিঠা। সকালবেলা চিতই পিঠা বাজতেছে। চলে আসলাম। সকালবেলা আমার ড্রয়িং রুমের কি এক বেহাল অবস্থা, সব কিছু এলোমেলো, ছড়ানো ছিটানো, কোনো কিছুই জায়গা মতো নাই। আমি এখন রুমটাকে গুছায় নিব, সব ফার্নিচারগুলি মুছবো, মুছে সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে দিব। ঝাড়ু দিয়ে তারপরে রান্না করতে যাব। চিন্তা করলাম আজকে আগে ঘর গুছায় নি, কারণ বাচ্চারা ঘুমায় আছে, ওরা তো আবার ঘুমের থেকে উঠে সেই টিভি দেখতে বসবে। এই জন্য আগে ঘরটা গুছাবো, তারপরে রান্না বসাতে যাব। আরও যেহেতু সামরিন একটু অসুস্থ, ও উঠলে অনেক বিরক্ত করবে, তো আমি এখন তাড়াতাড়ি ঘরটাকে গুছায় নিই। গুছায় নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলি। আমি এখানে রান্না বসে দিছি, ডাল হয়ে গেছে। এখানে বেগুন কেটে নিলাম, লবণ হলুদ মাখায় নিব এখন। আর এই তো থালা বাসন এখনো ধুই নাই, এই পাতিলে রেখে দিছি। ডাল ধোয়া পানিটা গাছে দিতে হবে। আর এই হলো আমার রান্নাঘরের অবস্থা। এই পাশে সামরিন ঘুম থেকে উঠে গেছে। কি হয়েছে মা? পরে ঠিক হয়ে যাবে। তোমার কি কাশি কমছে? আম্মু, কাশি কমছে? এই তো একটু দুধ গরম বসা দিলাম। এই যে তোমার জন্য দুধ গরম করি। আমার মাকে এখন একটু সুস্থ, এখন ভাল লাগে। তুমি কি এই বিস্কিট দিয়ে খাবা? এটা দিয়ে কি মজা লাগে? ঠিক আছে, একটু চিনি দিব? একটু চিনি দিব? ঠিক আছে, তুমি অল্প একটু ওয়েট করো, আমি এখনই নিয়ে আসতেছি। তুমি কি খাচ্ছ? মজা লাগে? চামচ দিয়ে উঠাও। হ্যাঁ, দাও, মুখে দাও। হাতে মাখাও না, চামচ দিয়ে খাইলেই তো হয়। চামচ দিয়ে খাও। মজা? মজা লাগে সত্যি? আগে খেয়ে নাও, দুধটা গরম থাকতে একটু খেয়ে নাও। তুমি কি বিসমিল্লাহ বলছিলা? এখন বলছো, আগে বলো নাই? ডাস্টবিনটাকে ধুয়ে এখানে রেখে দিছি, পানি ঝরে গেলে নিয়ে যাব ভিতরে।
তো শুকায় গেছে সবগুলি কাপড়। বারান্দায় আসলে ঠান্ডা বাতাস লাগে। আমার গাছের আরো কয়েকটা উঠতে ছিঁড়ার মতো হয়ে গেছে, বড় হয়ে গেছে। পানিটা নিয়ে চলে আসলাম গাছে দেওয়ার জন্য। আজকে এখনো গাছে পানি দেই নাই। কি মা, দাদাকে ঘুমের থেকে উঠাবো? ডাকো, বলো দাদা এখন উঠো। দাদা তো সকালে সকালে অনেক ভোরে উঠছে না, স্কুলে গেছিল বুঝছো, ওইখান থেকে আইসা তারপরে ঘুমাইছে দাদা। পরীক্ষা দিতে গেছিল বুঝছো। তুমি তো তখন তুমিও দিতে চাও? দাও, তোমার কি এখন একটু ভালো লাগতেছে? আর আমি এটা ঢেলে দিই, দাও ঠিক আছে দাও। এই তো দাও, সবগুলো একটু একটু করে দিয়ে দাও। হ্যাঁ ওইটাই বেশি করে দাও, ওইটা আরো লাগবে। হ্যাঁ দাও। আর এই পানিটুকু আমি উপরে একটা গাছে দিই। এই তো এই গাছটাকে বাইরে এনে রাখলাম, একটু বাতাসে থাক, পরে আবার উঠাই নিয়ে রাখবো ঘরের ভিতরে। আরো পানি লাগবে। আর এই যে কালকে যে বিছনা চাদরটা ধুইছি, কালকে আর নাড়তে পারি নাই, আজকে সকালে বারান্দার বাইরে দিয়ে ঝুলাইয়া নেড়ে দিলাম, শুকাই গেছে। এখন উঠাই নিয়ে যাব। না, পানির বোতল আনতে হবে। তুমি পারবা আনতে? তাহলে নিয়ে আসো। হ্যাঁ বড়, তাই নিয়ে আসো। এই যে এই গাছগুলিতে পানি দিতে বাকি আছে, নিয়ে আসছো। ওই আমার সঙ্গে আসি আসি এখনো। আজকে আর তোমার কৌশল করা লাগবে না, না কৌশল করো না। সবগুলি গাছে দিয়ে দিব। পুরো এক বোতল পানি লাগে এই গাছগুলিতে। তো হয়ে গেছে, নাও আমি না। এই যে আমার উস্তে আরো বড় হয়ে গেছে। না আর লাগবে না মা। এই যে এটাও বড় হয়ে গেছে। এই যে উপরে আরো আছে, আরো অনেকগুলি উস্তা আছে। এই চাদরের ওই পাশ দিয়ে লতা গেছে, লতায়ও আছে, যে লতাটায় ওটাও আছে। ও যে বাহিরে একটা, এটা তো পেকে যাচ্ছে, এটা তো দেখি নাই, পাকা পাকা হয়ে গেছে এটা। আরো অনেকগুলি ধরছে। চলেন এখন ঘরে যাই।